আপনি কি কখনো ভেবে দেখেছেন, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি সব কিছু পানির নিচে? নিউ ইয়র্ক, মায়ামি, সাংহাই কিংবা কক্সবাজার শহরগুলো এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু কতদিন আর এভাবে দাঁড়িয়ে থাকবে? সমুদ্র ধীরে ধীরে নিজের জায়গা ফিরিয়ে নিচ্ছে, আর আমরা কেবল তাকিয়ে আছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বরফ গলে গেলে পৃথিবীর ভারসাম্য বদলে যাচ্ছে, কেন আমাদের সুন্দর উপকূল এখন বিপদের মুখে, আর যদি কিছু না বদলায় তাহলে ভবিষ্যতে কক্সবাজার শব্দটাই হয়তো থাকবে শুধু স্মৃতিতে। আপনি প্রস্তুত তো এই যাত্রার জন্য? চলুন ডুব দেই ভবিষ্যতের সেই সত্যে, যেখানে সমুদ্র শুধু ঢেউ নয়, এক সতর্কবার্তা। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে, এই দুইটি ঘটনা আজ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ। আপনি জানেন কি, 1900 সাল থেকে এখন পর্যন্ত সমুদ্র পৃষ্ঠ প্রায় 20 সেন্টিমিটার বেড়েছে, এবং আগামী 75 বছরে এটি আরও 1 মিটার পর্যন্ত বাড়তে পারে। 1 মিটার শুনতে হয়তো ছোট, কিন্তু বাংলাদেশের মতো নিম্নাঞ্চলের জন্য এটি বিপর্যয়। 1 মিটার মানে লক্ষ লক্ষ মানুষ ঘর হারাবে, হাজারো হেক্টর কৃষিজমি ডুবে যাবে, এবং উপকূলের পুরো জীবন ব্যবস্থা বদলে যাবে চিরতরে। পৃথিবীর গড় তাপমাত্রা এখন প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াসের বেশি। শোনার পর হয়তো তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু সেই সামান্য বৃদ্ধি পৃথিবী জুড়ে বরফ গলিয়ে ফেলছে। অ্যান্টার্কটিকার গ্রিনল্যান্ডের বরফ এখন প্রতি সেকেন্ডে গলে যাচ্ছে প্রায় 1.2 মিলিয়ন টন হারে। এই পানি কোথায় যাচ্ছে আপনি কি জানেন? আপনার প্রিয় সৈকতের দিকেই। নাসার স্যাটেলাইট বলছে 2100 সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 1 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এটি কোনো ভবিষ্যৎবাণী নয়, এটি শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। আমাদের দক্ষিণ উপকূল এখন নীরবে হারিয়ে যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, এখানকার মানুষ প্রতিদিন হারাচ্ছে মাটি, ঘর আর নিরাপত্তা। নোনা জল ঢুকে পড়ছে চাষের জমিতে, পানীয় জলের ঘাটতিতে মানুষ পাড়ি দিচ্ছে অন্য জেলায়। বিজ্ঞানীরা বলছেন, বাংলাদেশে সমুদ্রপৃষ্ঠ প্রতি বছর গড়ে 3 থেকে 4 মিটার করে বাড়ছে। ছোট শোনালেও এর প্রভাব বিশাল। মানুষ আজকেও লড়ে যাচ্ছে, বাঁধ মেরামত করছে, নৌকায় স্কুলে যাচ্ছে, আবার পরের জলোচ্ছ্বাসের জন্য অপেক্ষা করছে ভয় নিয়ে। কক্সবাজার আমাদের গর্ব, আমাদের সৌন্দর্য। সেন্ট মার্টিন এক টুকরো স্বপ্ন, নীল সমুদ্রের বুকের মুক্তা। কিন্তু এই স্বপ্নের নিচেই বাড়ছে এক ভয়ঙ্কর বাস্তবতা। শেষ 20 বছরে সেন্ট মার্টিন দ্বীপের ভূমি প্রায় 20% কমে গেছে। প্রবাল মারা যাচ্ছে, সৈকতের বালি ধুয়ে যাচ্ছে, ঢেউয়ের উচ্চতা বেড়ে গেছে আগের চেয়ে দ্বিগুণ। কক্সবাজার শহরের কিছু অংশে এখন প্রায়ই জলোচ্ছ্বাস দেখা যায়। স্থানীয়রা বলেন, সমুদ্রের রং আগের মতো, কিন্তু স্বভাব বদলে গেছে। আর যদি এই প্রবণতা চলতে থাকে, 2050 সালের মধ্যে সেন্ট মার্টিনের বড় অংশ ডুবে যাবে স্থায়ীভাবে। আপনি কি জানেন, এই লড়াইয়ে আমরা শুধু একা নই, পুরো পৃথিবী এক অদৃশ্য বিপদের সামনে দাঁড়িয়ে আছে। নিউ ইয়র্ক সিটি 2012 সালের হারিকেন স্যান্ডির সময় শহরের সাবওয়ে স্টেশন পর্যন্ত পানিতে ডুবে গিয়েছিল। ভবিষ্যতে 6 ফুট সমুদ্রপৃষ্ঠ বাড়লেই ম্যানহাটনের অর্ধেকটাই চলে যাবে পানির নিচে। মায়ামি যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুন্দর সৈকত শহর, এখানে প্রায় প্রতিদিনই প্লাবিত হয় উচ্চ জোয়ারে। ইন্দোনেশিয়ার জাকার্তা শহরটি প্রতি বছর 10 সেন্টিমিটার করে নিচে বসে যাচ্ছে। এতটাই ভয়াবহ অবস্থা যে সরকার ঘোষণা দিয়েছে তারা রাজধানী সরিয়ে নিয়ে যাচ্ছে নতুন স্থানে। চীনের সাংহাই বিশ্বের ব্যস্ততম মেগা সিটি, যার গড় উচ্চতা মাত্র 4 মিটার, এখন বৃষ্টির দিনে পুরো শহরেই রূপ নেয় এক অচেনা নদীতে। আর মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু দেশ, সর্বোচ্চ ভূমি সমুদ্র থেকে মাত্র 2 মিটার উঁচুতে। আগামী 50 বছরের মধ্যে হয়তো দেশটাই হারিয়ে যাবে মানচিত্র থেকে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ এগুলো কেবল শহর নয়, এখানে মানুষ আছে, ইতিহাস আছে, সংস্কৃতি আছে। কল্পনা করুন,
লক্ষ লক্ষ মানুষ তাদের জন্মভূমি ছেড়ে পালাচ্ছে, কারণ সমুদ্র আর জায়গা দিচ্ছে না। পৃথিবীর ইতিহাসে হয়তো প্রথমবার মানুষ যুদ্ধ নয়, সমুদ্রের কারণে অভিবাসী হবে। তবে এখনো দেরি হয়নি। যদি আমরা আজ থেকেই বদলাই, তাহলে আগামী প্রজন্মকে আমরা একটি নতুন পৃথিবী উপহার দিতে পারব। নবায়নযোগ্য শক্তি ব্যবহার, প্লাস্টিক কমানো, গাছ লাগানো আর সচেতন শহর পরিকল্পনা, এই কয়েকটি পদক্ষেপ হতে পারে আশার আলো। নেদারল্যান্ড দেখিয়েছে সমুদ্রের সঙ্গে লড়াই করে টিকে থাকা সম্ভব, যদি পরিকল্পনা থাকে। বাংলাদেশেও চলছে নতুন বাঁধ নির্মাণ, সৌরবিদ্যুৎ এবং উপকূলীয় পুনরুদ্ধার প্রকল্প। আপনি যদি সচেতন হন, যদি একটিমাত্র মানুষও তার দায়িত্ব বুঝে নেয়, তাহলে ঢেউ বদলে যেতে পারে আশার প্রতীকে। আমি জানি আপনারা সমুদ্রকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, কিন্তু ভালোবাসার মানেই অন্ধ হওয়া নয়। এখন সময় এসেছে সমুদ্রকে নতুন চোখে দেখার। সমুদ্র এক বিশাল শক্তি, যে দিতে জানে আবার ফিরিয়েও নিতে জানে সবকিছু। ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের আজকের সিদ্ধান্তে। আপনি যদি আজ পদক্ষেপ নেন, হয়তো আগামী প্রজন্ম দেখবে কক্সবাজারের সৈকতে এখনো সূর্য উঠছে সোনালি আলোয়। কিন্তু যদি আমরা চুপ থাকি, তাহলে সমুদ্র একদিন আমাদের গল্প লিখবে ঢেউয়ের নিচে। সমুদ্র থামবে না, কিন্তু আমরা পারি আমাদের চিন্তাকে, আমাদের অভ্যাসকে বদলাতে। সেটাই হবে মানবতার সবচেয়ে বড় বিজয়।